করছিস? হ্যালো গাইস, এইটা হচ্ছে আমাদের খুবই বদমাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর আমার একটাও ভিডিও দেখতে মিস না হয়। তো চলো, বেশি কথা না, ভিডিওটা শুরু করা যাক। চলো, খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে, একদম স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো, ভিডিওটা শুরু করা যাক। চলো, এই তো বলছে তোমরা আসবে না? হ্যালো গাইস, এইটা হচ্ছে আমাদের খুবই বদমাস। আমি বদমাস না, ঠিক আছে? হাই গাইস, তোমরা সবাই নেহাকে চেনো, আমাকেও হয়তো চিনো। আর এই মেয়েটা সত্যি খুব ভালো, আমাদের ফ্রেন্ড। সব জানুয়ারি মাসের 29 তারিখের ভিডিও, মানে আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন ছিল আর আমাদের প্রোগ্রাম ছিল, মানে আমরা নাচ করব এই ফাংশানে। তো এই যে দেখো, আমরা স্টেজের সামনেই একদম কিন্তু বসেছিলাম আর এটা হলো স্টেজ। তো প্রত্যেক বছরই আমাদের প্রোগ্রামটা নিচে হয়, তো এবারে অ্যানুয়াল ফাংশানের সব কিছু ওপরেই আয়োজন করা হয়েছে। তো আমাদের একটু আগে থেকেই আসতে বলা হয়েছিল অ্যান্ড আমরা এসে দেখি এখনও কেউ আসেনি, আমরা 3-4 জন এসেছি, তাই আমরা বসেছিলাম। আর এই যে দেখো, আমার সঙ্গে কিন্তু আমার ভাইও গিয়েছিল। কিছুক্ষণ বসে থাকার পরে সকলে চলে এসেছিল, এখানে মেকআপ আর্টিস্টরাও চলে এসেছিল আর আমরা তাড়াতাড়ি করে মেকআপ করতেও বসে পড়েছিলাম, যেহেতু 11টা থেকে শুরু হবে আর 10:30টার মধ্যেই আমাদের রেডি হয়ে যেতে হবে। তো এই যে দেখো, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি আর এই ড্রেসটা পরে আমাদের বাণীবন্ধনার নাচ ছিল। তো একটা নাচ করে আসার পরেই কিন্তু আমাদের টিফিন চলে এসেছিলো আর টিফিনটাও আমি খেতে বসে পড়েছিলাম। তো এখানে ছিল 3টে লুচি, একটা সন্দেশ আর একটা মিষ্টি। তো যেখানে ড্রেস পরানো হচ্ছিলো আমি সেই রুমে খাচ্ছিলাম টিফিনটা। আর এই যে দেখো, এখানে ড্রেসের সমস্ত জিনিস রাখা আছে, মানে যা যা লাগবে আর কি ড্রেসাররা। আর এই যে এখানে একটা আন্টি বসে আছে, এই আন্টিটাই আমাদের ড্রেসগুলো পরিয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়ার পর নেক্সট নাচের জন্য আমি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছিলাম। তো এই নাচটা ছিল মধুমালতী। তো এই যে দেখো, আমি পুরো রেডি হয়ে গিয়েছি আর এই যে এই ফলস বেনিটা আমি লাগাবো। তো আমার এটা পরেই যেন একটু ভালো লাগছিল, আমার মেকআপ করলে খুব একটা ভালো লাগে না, তো এই শাড়িটা পরার পরে তাও একটু ভালো লাগছিল। প্রথমে সাজটা, মানে ওই যে বাণীবন্ধনার সাজটা তো আমার একদমই ভালো লাগেনি, আমার দেখতে খুবই বাজে লাগছিল। এই শাড়িটা পরে অনেক ফটো তুলে নিয়েছি অ্যান্ড অনেক ভিডিও ক্লিপসও নিয়েছি। আমি চাইলেই এই সুন্দর সুন্দর নাচের ভিডিওগুলো কিন্তু তোমাদের সঙ্গে ফুল শেয়ার করতে পারি, কেন করি না বলো তো? কপিরাইট পড়বে আর আমার একদমই ছোট্ট চ্যানেল, তাহলে আমার চ্যানেলের আর কিছুই থাকবে না, তাই আমি শেয়ার করতে পারছি না এই সুন্দর সুন্দর নাচের ভিডিওগুলো। তো ওই নাচটার পরে আমার ওই লুকটা যে দেখতে পেলে, আকাশি কালার শাড়ি, ওটা ছিল মানে একটা থিম ছিল, সেখানে আমার কিছুটা মানে পার্ট ছিল, তাই জন্য আমি ওই শাড়িটা পরেছিলাম। ওটা পরেও মোটামুটি ভালোই লাগছিল। তো এগুলো জাস্ট অনেক সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করলে মানে তোমরা দেখে অবাক হয়ে যাবে, এত সুন্দর, কিন্তু আমি শেয়ার করতে পারছি না শুধুমাত্র কপিরাইটের জন্য। এটা একটা থিম ছিল মেয়েদেরকে নিয়ে, মানে মেয়ে বললেই যেন অস্বস্তি একটা সমাজের চোখে, সবার চোখে। তো এই ট্রফিকের ওপরেই ছিল। আর এই যে পিরামিডগুলো দেখো, কত যে প্র্যাকটিস করার পরে হয়েছে আর কত কম দিনের মধ্যে, তোমরা বললে হয়তো বা বিশ্বাস করবে না। তো এই 2026 সালে এসেও যারা বলে একটা মেয়ে কালো, একটা মেয়ে সুন্দর না অসুন্দর, একটা মেয়ে কিছুই পারে না, মেয়েদের দ্বারা কিছুই হবে না, মেয়ে মানেই একটা যেন অস্বস্তিকর। তো একটা মেয়ের সঙ্গে এত কিছু হয়, এত কিছু যে মেয়েদেরকে সহ্য করতে হয়, তার মধ্যেও কিন্তু মেয়েরা থেমে নেই, এটাই হচ্ছে কি সবথেকে বড় একটা ব্যাপার। কিন্তু আর কবে মেয়েরা সঠিক সম্মানটা পাবে? এত কিছুর মধ্যেও কিন্তু আমরা মেয়েরা একদমই থেমে নেই, এত কিছুর মধ্যেও কিন্তু মেয়েরা থেমে যাই। ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ, মিস ইউনিভার্স, ক্রিকেটার, পাইলট, দেখা যাবে। তো আমি সবেমাত্র প্রোগ্রাম করে বাড়িতে এসেছি, তো আমার মেকআপের অবস্থা তো খুব খারাপ। তো চলো আমার মায়ের স্টুডেন্টদের কাছ থেকে জেনে নেওয়া যাক যে আমাকে কেমন দেখতে লাগছে। ফার্স্ট তুমি বলো কেমন লাগছে আমার? হ্যালো। তারপরে তুমি। আর তোমার ভূত লাগছে, তোমার ভূত লাগছে, তোমার ভূত লাগছে, তোমার ভূত লাগছে, তোমার ভালো লাগছে।